ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमीड्यं तं रामकृष्णं शिरसा नमामि। नमस्कार। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমাদের মননের বিষয় একান্ত বাস ও নির্জনে সাধনা। আমরা সংসারের যে চাপে জর্জরিত, নিত্যদিন এই সংসারে আমাদের রোগ, শোক, মোহ, ভয়, বিপদ, কর্তব্য, দায়িত্ব আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে। তাই মন চাইলেও আমরা এই সংসার থেকে বেরোতে পারছি না। পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিশুদ্ধানন্দজি মহারাজ খুব সুন্দর করে বলতেন, সংসার তোমাকে কোনোদিন ছাড়বে না, তোমাকেই জোশো করে সংসার ত্যাগ করতে হবে। অর্থাৎ সংসার ত্যাগ মানে সব ছেড়ে চলে যাওয়া নয়, মনে মনে সংসার রূপ যে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে থাকা বন্ধন, সেই বন্ধনগুলিকে বিচারের দ্বারা ত্যাগ করতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে মাস্টারমশাই প্রশ্ন করেছিলেন, ঈশ্বরে কি করে মন হয়? এবং ঠাকুর বিভিন্ন উপায়ের সঙ্গে বারবার বলেছিলেন নির্জনে সাধনা এবং একান্তবাস। ঠাকুর বলতেন, সংসার জল আর মনটি যেন দুধ, যদি জলে ফেলে রাখো তাহলে দুধে জলে মিশে এক হয়ে যায়, খাঁটি দুধ খুঁজে পাওয়া যায় না। দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায় তাহলে ভাসে। এবং যদি কেউ জিজ্ঞেস করতো যে সংসারে থেকে কি ভগবত প্রাপ্তি সম্ভব, ঠাকুর সঙ্গে সঙ্গে বলতেন সংসারে থেকেই হতে পারে, তবে আগে দিন কতক নির্জনে থাকতে হয়, নির্জনে থেকে ঈশ্বরের সাধনা করতে হয়। কেউ যদি নিজের জীবনের আদর্শ হিসাবে জনক রাজার কথা বলতো, ঠাকুর তাকে সঙ্গে সঙ্গে বলতেন, কিন্তু ফস করে জনক রাজা হওয়া যায় না। জনক রাজা নির্জনে অনেক তপস্যা করেছিলেন। সাংসারিক কাজে এই যে লিপ্ত আমরা গৃহস্থ, তাদের লম্বা নির্জনবাস সম্ভব নয়, সেটি ঠাকুর বুঝতেন। সেই জন্য ঠাকুর বলতেন, সংসারের বাহিরে একলা গিয়ে যদি ভগবানের জন্য 3 দিনও কাঁদা যায় সেও ভালো। এমনকি অবসর পেয়ে একদিনও নির্জনে তাঁর চিন্তা যদি করা যায় সেও ভালো। বাড়ির কাছে এমনি একটা আড্ডা করতে হয়, যেখান থেকে বাড়িতে এসে অমনি একবার ভাত খেয়ে যেতে পারো। বাস্তবিক পক্ষে সমস্ত ধর্মশাস্ত্রেই এই একান্তবাসের গুরুত্ব বলা হয়েছে। গীতার 13 অধ্যায়ে বলা হয়েছে, বিবিক্ত দেশ সেবিত্তম ও অরতির জনসংসদি, অর্থাৎ একান্তবাস এবং জনসমাজ থেকে দূরে থাকাকে জ্ঞান সাধনার উপায় হিসাবে বলা হয়েছে। শ্রেষ্ঠ যোগীকে বিবিক্ত সেবী বলে বর্ণনা করা হয়েছে। এবং একই কথা বলা যায় খ্রিস্টান, সুফি এবং অন্যান্য সম্প্রদায়ের ধর্মগ্রন্থে। সমস্ত সাধু সম্প্রদায়ের মধ্যে এমন কাউকে হয়তো পাওয়াই যাবে না যিনি কোনো না কোনো সময় নির্জন বাস করেননি। যে সমস্ত সাধু সন্ন্যাসীকে আমরা ধর্মপ্রচার বা সামাজিক সেবামূলক কাজ করতে দেখি, তারা হয় চিত্তশুদ্ধির জন্য সাধনার অঙ্গ হিসাবে কাজ করেছেন, অথবা সিদ্ধি লাভের পর ভগবত প্রেরণায় লোককল্যাণের জন্য সেবারত ছিলেন। আসলে সাধনার সঙ্গে বা এই অধ্যাত্ম পথে এগিয়ে যাওয়ার জন্যে একান্তবাস অবিচ্ছেদ্য অঙ্গ। যদি বলি বিনা নির্জনবাসে সাধনা অপূর্ণ থেকে যায়, তাহলেও সেটা অত্যুক্তি করে বলা হবে না। এই একান্তবাস কেন না, সাধনার জন্য মনোনিগ্রহ আবশ্যক। ভগবানে মন দিতে গেলে এই চঞ্চল মনকে প্রথম শান্ত করতে হবে। মন চঞ্চল হয় দুটো কারণে। এক, ইন্দ্রিয় লব্ধ বিভিন্ন অনুভূতির জন্য। ইন্দ্রিয় লব্ধ কীরকম না, আমি একজন সুন্দরী মহিলাকে দেখলাম চোখ দিয়ে, সঙ্গে সঙ্গে আমার মন চঞ্চল হয়ে গেল। কারুর ভালো গাড়ি দেখলাম, মন চঞ্চল হয়ে গেল। ভালো এসি দেখলাম, চঞ্চল হয়ে গেল। ভালো খাদ্যদ্রব্য দেখলাম, চঞ্চল হয়ে গেল। ভালো কাপড়, শাড়ি, জামা কাপড় দেখলাম। এই যে ভোগ, যেগুলো আমরা ইন্দ্রিয় লব্ধ জিনিস,
সেটি আমাদের মনে অনুভূতি আনছে, মনটি চঞ্চল হচ্ছে। আর 2, অবচেতন মনে সঞ্চিত পূর্ব সংস্কারের জন্য। আমাদের জন্মান্তরের এই যে সংস্কার রয়েছে, আমি চাইছি না খারাপ জিনিস ভাবতে, খারাপ জিনিস আসতে, কিন্তু মন চঞ্চল হয়ে যাচ্ছে। এই বাইরের সংবেদগুলোকে না থামাতে পারলে চিত্ত তো বিক্ষিপ্ত হবেই, আবার নতুন নতুন বাসনা এবং ভোগের সংস্কার সৃষ্টি হবে। তাই প্রথমেই মনকে একান্তে এমন পরিবেশে রাখা দরকার যে বাইরের বিষয়ের সঙ্গে খুব কম যোগাযোগ যাতে থাকে। বাকি থাকে কি? মনের মধ্যে পূর্ব সংস্কারজাত চঞ্চলতা। যদি সংস্কার শুভ হয় তাহলে খুব সহজেই মন শান্ত হয়ে যাবে। ঠাকুর বলতেন, ধ্যান করবে মনে কোণে ও বনে, অর্থাৎ মন আর গৃহকোণ সেই একান্ত বাসেরই দ্যোতক। সেজন্য ধ্যানের সঙ্গে সঙ্গে নির্জন স্থানে কিছুদিন থাকা সাধনার পক্ষে বিশেষ উপযোগী। এই নির্জন বাসের প্রথমটি কিনা আসক্তি ত্যাগ। ত্যাগ বৈরাগ্য ছাড়া অধ্যাত্ম জীবন যাপন করা সম্ভব নয়। সেই জন্যেই অনেক সাধক বিধিমতো সন্ন্যাস নিয়ে সংসার, বিষয়কর্ম, এমনকি সমস্ত বাসনা ত্যাগ করে নির্জনে অনন্য মনে ভগবৎ চিন্তায় জীবন যাপন করতে চলে যান। যারা সেটা করতে পারেন না তাদের জন্য মনে ত্যাগ, অর্থাৎ সংসারের বিষয়বস্তু এবং কাজের ওপর আসক্তি ত্যাগ করা দরকার। সেই জন্যই একান্তবাস খুব দরকারি, অর্থাৎ আসক্তি ত্যাগ করতে সাহায্য করে এই একান্তবাস। যতদিন আমরা নির্জন বাস করি ততদিন অভ্যস্ত কাজকর্ম এবং বিষয় ভোগ কিছু পরিমাণে আমাদের ত্যাগ করতেই হবে। সেখানে যাতে খবরের কাগজ না থাকে, রেডিও না থাকে, সাংসারিক খবর দেওয়ার মতন কোনো মানুষও যেন না থাকে, এবং কাজকর্ম যেটুকু করা সেটা দৈনন্দিন জীবনের পরিচিত কর্ম নয়, যেন কয়েকদিনের জন্য সংসারের সাথে সমস্ত যোগাযোগ ছিন্ন করে ফেলা। এবং আমরা শারীরিক বা মানসিকভাবে যাদের উপর নির্ভর করি বা যারা আমাদের উপর নির্ভর করে তাদের থেকেও দূরে চলে যাওয়া। এরকম 5-7 দিন থাকলে বোঝা যায় যে পরিচিত জীবনের বাইরেও চলা সম্ভব, এবং আমাদের ছাড়াও সংসার দিব্যি চলতে থাকে, থেমে যায় না। এই অস্মিতা এবং মমত্ব ভাব কমে যায়। অস্মিতা মমত্ব ত্যাগ করার যে চেষ্টা আমরা মানসিকভাবে করে থাকি, বাইরের ব্যবহারিক স্তরেও সেটি করার অবকাশ পাওয়া যায়। সেই জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয় ঠাকুরেরই উপদেশ অনুযায়ী যে প্রভু, এই সংসারে তুমি বিনা আমার আর কেউ নেই। অর্থাৎ এই আসক্তি ত্যাগ নেই নির্জন বাস বা একান্তবাসে উপকার দেয়। দ্বিতীয়, মনের স্বরূপ সম্পর্কে চিন্তা ভাবনা। এই একান্তবাসের দ্বিতীয় লাভ হচ্ছে নিজের মনকে গভীরভাবে পর্যবেক্ষণ করার অবকাশ পাওয়া। দৈনন্দিন জীবনের এই কোলাহলময় ব্যস্ততার মধ্যে মনকে দেবার সুযোগ কোথায়? আমাদের অবচেতন মনের গভীরে এমন অনেক কামনা, বাসনা, কল্পনা লুকিয়ে থাকে যেটা সদা ব্যস্ত, কর্মচঞ্চল চেতনার স্তরে ভেসে উঠতে পারে না। সামাজিক পরিবেশেও মনের কয়েকটি বৃত্তিকেই ব্যক্ত হবার সুযোগ দেয়। বিধিনিষেধের বেড়াজালে আমাদের শুভ প্রবৃত্তিগুলোই কেবল প্রকাশিত হয়। সেই জন্য আমাদের কি দরকার না, সজাগ সাধক চিন্তা ভাবনার নিরপেক্ষ সাক্ষী হয়ে নিজেদের যথার্থ আধ্যাত্মিক অবস্থার স্তর বুঝতে পারে। ওই জন্য নির্জনে সমাজের দৃষ্টির বাইরে অভ্যস্ত কাজকর্মের থেকে ছুটি পেয়ে যখন আমরা মনকে দেখি, তখন অসংখ্য সম্বন্ধ অসম্বন্ধ, শুভ অশুভ, নতুন পুরনো বিচার আমাদের চেতন মনে উঠে আসে। সেই জন্য সত্যগুণী ব্যক্তি একান্তবাসের পুরো উপকার পেতে পারে। সাধনার প্রারম্ভিক অবস্থায় এরকম পরিস্থিতি বিপজ্জনক হতে পারে, পরস্পর বিরোধী বিচার বিবেচনার চাপে মাথা খারাপ হয়ে যেতে পারে। সেই জন্য সাধনার শুরুতেই নির্জন বাসের পরামর্শ দেওয়া হয় না। সংসারে থেকে দূরে কোনো আশ্রমে সাধু সন্ন্যাসীদের সঙ্গে বসবাস করলে এরকম সাধক লাভ হয়। আর গতিবিধি যেহেতু কমে যায়, তমগুণের শিকার হয়ে যায় অনেকে। সেই জন্য নির্জনে ধ্যান করার বদলে শুয়ে বসেই হয়তো কেউ কাটিয়ে দেবে। সেই জন্য সত্যগুণী মানুষই বা সাধক একমাত্রই একান্তবাসের পুরো উপকার পেতে পারেন। ভগবৎ চিন্তন একান্তবাসের প্রধান উদ্দেশ্য হচ্ছে শুভ আধ্যাত্মিক চিন্তার দ্বারা মনকে যথাসম্ভব রাঙিয়ে নেওয়া, মনকে ভগবৎ চিন্তায় এমন অভ্যস্ত করে নেওয়া যে সংসারের ব্যস্ততা এবং কোলাহলের মধ্যেও ওই ভাবটি যাতে বজায় থাকে। প্রভু তো সর্বদাই আমাদের ভিতরে বিরাজমান। অজস্র কোলাহলের মধ্যে তার ডাক আমরা শুনতে পাই না। বাইরের আওয়াজ আর মনের ব্যস্ততা সমাপ্ত হলে অনায়াসেই তার ডাক শোনা যায়। সেজন্য একান্তবাস যেন প্রভুর সেই আহ্বান, অর্থাৎ অন্তর্মুখ যত আমরা হব, মন যত আমরা শান্ত হব, তত আমাদের অভ্যাস এবং সাধনার গভীরতা
স্তরটিও বাড়তে থাকবে। এবং এই একান্তবাসের কিছু নিয়ম কানুন আছে। সেটি কি না, প্রথম, একান্তবাসে যাওয়ার আগে মনকে এমনভাবে তৈরি করতে হয় যাতে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করা যায়। কিছুদিন আগে থেকে ধ্যান জপ আসনে বসবার সময় বাড়িয়ে দিতে হবে। মন যদি একাগ্র নাও হয়, শরীরকে বারবার ধ্যানের আসনে বসবার অভ্যাস করিয়ে নিতে হবে। এবং নিবৃত্তিমূলক সাহিত্য, দীর্ঘকাল নির্জন বাস করেছেন এমন মহাপুরুষের জীবনী পড়া দরকার, যাতে মন নির্জন বাসের জন্য তৈরি হয়, অনুপ্রেরণা পায়। দ্বিতীয় নিয়ম কি না, শুরুতেই অনেক দিন একান্ত বাস করা উচিত নয়। কর্মব্যস্ত সংসারী লোকের পক্ষে 3, 5 বা 7 দিনই যথেষ্ট। কোনো সাধারণ নিয়ম নেই, কিন্তু কোনো লোক দীর্ঘদিন ব্যস্ততায় কাটানোর পর হঠাৎ নির্জনে চলে গিয়েও মানসিক ভারসাম্য বজায় রেখে সময়ের সদ্ব্যবহার করতে পারে এবং একটানা অনেক দিন নির্জন বাস করতে পারে। তৃতীয়, এমন একটা মন্দির, আশ্রম বা স্থান ঠিক করা দরকার যার পরিবেশ সাত্ত্বিক এবং যেখানে সাধু সঙ্গ পাওয়া যেতে পারে। হয়তো কারোর সঙ্গে কথাবার্তা করার ইচ্ছাই করছে না, কিন্তু একান্তবাসের এমন পরিবেশ দরকার যেখানে দরকার হলে সৎপুরুষের সান্নিধ্যে আসার সুযোগটি পাওয়া যায়। চতুর্থ, একান্ত বাসে গিয়েই একেবারে অত্যধিক ধ্যান জপ শুরু করে দেওয়া উচিত নয়। তার বদলে একটু জপ, ধ্যান, সাধ্যায়, আনুষ্ঠানিক বাহ্য পূজা, ভজন, কীর্তন, কিছুটা কায়িক পরিশ্রমের সম্মিলিত দৈনন্দিন কার্যক্রম তৈরি করা উচিত, যাতে বৈচিত্র্যের সঙ্গে সঙ্গে মনে একটা উচ্চ আধ্যাত্মিক ভাবও বজায় থাকে। নইলে একটা রুক্ষতা আসে, অরুচিকর অনুভূতি আসে। ফলে ধ্যানে যদি মন না বসে, তাহলে সাধ্যায় করা হলো। বসে বসে শরীরের আড়ষ্টতা এলে কুটিয়াটা ঝাঁট দিয়ে বা আশ্রমের অন্য কোনো কাজ করে দিয়ে শরীরের এই আড়ষ্টতা দূর করা। এইভাবে প্রথমে নির্জনবাসের সময় কয়েকদিনের জন্য এই দৈনন্দিন কার্যক্রম অনুযায়ী শুরু করে দ্বিতীয়বার আরেকটু বেশি এবং আরেকটু কঠোরতা, এবং তারপর 15 দিন বা 1 মাসের জন্য যাওয়া, শারীরিক কাজ কমিয়ে দিয়ে পড়া লেখা বাড়িয়ে দেওয়া, আর তৃতীয়বার ধ্যানের ওপর জোর দেওয়া। যদি ভগবত চিন্তনের লক্ষ্যটা স্পষ্ট থাকে, তাহলে নির্জন সাধনা ধীরে ধীরে তীব্রতর থেকে তীব্রতম হলেও সেটা কঠিন বলে মনে হয় না। এবং কিছুদিন এই একান্তবাস নির্জনে সাধনা করার পর আবার কর্মক্ষেত্রে ফিরে আসতে হবে। নির্জনে সংসারের দায়িত্ব এবং নানান রকম ঝঞ্ঝাটের থেকে মুক্তি পেয়ে বড় আনন্দ হয় অনেক সময়। কিন্তু সবসময় মনে রাখতে হবে যে নির্জন বাস বা একান্তে সাধনাই আমাদের লক্ষ্য নয়, এটা একটা উপায় মাত্র। আমাদের উদ্দেশ্য এমন একটা মানসিক অবস্থা লাভ করা, যাতে জনাকীর্ণ স্থানেও নির্জন বাসের মতন সহজ সরল স্বাভাবিক জীবনযাপন আমরা করতে পারি। এবং মনের অবস্থা এমনভাবে উন্নীত বা প্রতিষ্ঠিত হবে যে শান্ত বা কোলাহল মুখর সব রকম পরিস্থিতিতে মনের ভারসাম্য বজায় থাকবে। হিমালয়ের গুহায় যিনি নিরন্তর ভগবত ধ্যানে মগ্ন থাকতে পারেন, আবার ব্যস্ত কোলাহল মুখর রাজপথেও যার ব্রহ্মনিষ্ঠ প্রশান্তির বিচ্যুতি হয় না, তিনি আদর্শ মানুষ। গীতাতে বলা হয়েছে, কর্মণ্যে কর্ম য পশ্বেত কর্মণি চ কর্ম য স্ববুদ্ধিমানো মনুষ্যেষু সযুক্ত কৃত কর্মকৃত। অর্থাৎ কর্মে অকর্ম আর অকর্মে কর্ম যিনি দেখেন, সেই ব্যক্তি সকল মানুষের মধ্যে জ্ঞানী, তিনি যুক্ত অর্থাৎ যোগযুক্ত এবং সর্বকর্মকর্তা। সেজন্য আমাদের এই যে সান্নিধ্য, ভগবত সান্নিধ্য, ঠাকুরের ওইটি মনে রাখতে হবে। গৃহী ভক্তদের জন্য ঠাকুরের উপদেশ ছিল, যখন সংসারের কাজ করবে তখন এক হাতে কর্ম করো, আর এক হাতে ঈশ্বরকে ধরে থাকো। কর্ম শেষ হলে 2 হাতে ঈশ্বরকে ধরবে। অর্থাৎ আধ্যাত্মিক ভাষায় কাজ করবার সময় অর্ধেক মন দিয়ে কাজ করবে, আর বাকি অর্ধেক মন ভগবানের চিন্তায় লাগাবে। সমস্ত কাজ সমাপ্ত হয়ে গেলে সম্পূর্ণ মন নিয়েই ঈশ্বর চিন্তা করবে। সেজন্য এই একান্তবাস বা নির্জনের সাধনা এটি একটি উপায়, যেটি আমাদের ঈশ্বর চিন্তার দিকে এগিয়ে নিয়ে যায়। এবং ঈশ্বরে কি করে মন হয়? ওই যে সংসারটি জল আর মনটি দুধ, যদি জলে অর্থাৎ সংসারের মধ্যে মনটি ফেলে রাখো, যদি জলে ফেলে রাখো, তাহলে দুধে জলে মিশে যাবে। খাঁটি দুধ আর পাওয়া যাবে না, খাঁটি মন পাওয়া যাবে না। কিন্তু দুধকে অর্থাৎ মনটিকে দই পেতে অর্থাৎ দুধকে দই পেতে মাখন তুলে যদি জলে রাখা যায়, তাহলে সেটি ভাসবে। সংসারে থেকেই এটি সম্ভব। মাঝে মধ্যে এই জন্য নির্জন বাস বা নির্জনে সাধনা ও একান্তবাস অবশ্যম্ভাবী। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম প্রাণারাম প্রাণা